আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব বেনজিন টলুইন প্রস্তুতি এবং এর সাথে সাথে পেট্রোলিয়াম থেকে বেনজিন এবং টলুইনের উৎপাদন, এটাও আমরা দেখব। এখন দেখো, বেনজিন মোটামুটি 5 ভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে এই যে বেনজয়িক অ্যাসিডের লবণের সাথে সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করে, আরেকটা হচ্ছে ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে, এই যে ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে উত্তপ্ত করে অ্যাসিটিলিন থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, এবং সর্বশেষ হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এখন দেখো, এই পাঁচটা আসলে তোমরা বিক্রিয়ার নামটা আসলে প্রথমে মনে রাখবে। মনে রাখার পর তোমরা আসলে এই যে বিক্রিয়ার ভিতরে যাবে এবং বিক্রিয়া এই যে লেখাগুলো মুখস্থ না করে তোমরা যদি এই বিক্রিয়াটা মনে রাখো একটু কষ্ট করে, তোমরা যদি 2-3 বার তোমাদের প্র্যাকটিস খাতায় লিখো, তোমাদের আর মন থেকে হারাবে না। তাহলে কিন্তু তোমরা এই একটা লাইন বিক্রিয়া থেকে এই এতগুলো কথাবার্তা লিখতে পারবা। এটা কি দেখো, এই যে সোডিয়াম হচ্ছে বেনজয়েট, তো সোডিয়াম বেনজয়েটের সাথে এটা হচ্ছে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডা লাইম। তো এই দুইটার মিশ্রণকে যদি আমরা এই যে উত্তপ্ত করি, ডেল্টা দেখে বুঝতেই পারছি যে তাপ দেওয়া হচ্ছে, উত্তপ্ত করলে আমরা বেনজিন পাবো। এবং আরেকটা জিনিস দেখো, এই যে এখান থেকে কি কার্বন ডাইঅক্সাইডটা আসলে অপসারণ হচ্ছে, তো এই পদ্ধতিটাকে আবার বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। তো মোটামুটি আমাদের এই যে বেনজিন প্রস্তুতিটা সম্পূর্ণ না লিখলেও চলবে, যে এই পর্যন্ত লিখলেই হবে। আর তোমরা জাস্ট মনে রেখো যে এই বিক্রিয়াতে যে কার্বন ডাইঅক্সাইডটা অপসারণ হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এটা কি ফেনলের সংকেত আমরা জানি যে বেনজিনের সাথে হাইড্রক্সিল মূলক থাকলে সেটা ফেনল। তো ফেনলের সাথে জিঙ্কের মিশ্রণের জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি, আমরা বেনজিন পাই। আর আমরা তো অলরেডি জানি যে বেনজিন হচ্ছে অ্যাসিটিলিনের পলিমার। তো এই যে 3 অণু অ্যাসিটিলিনের পলিমারকরণের ফলেই কিন্তু বেনজিন উত্তপ্ত হবে। তো পলিমারকরণটা কখন হবে? যখন আমরা এই যে লৌহ উত্তপ্ত নলের মধ্যে চালনা করব এই যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আর কি আমরা বেনজিন পাবো। গ্রিগনার্ড বিকারক, যেমন যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার সাথে পানির আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। এটা হচ্ছে কি আমাদের গ্রিগনার্ড বিকারক বা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর এই যে HOH আর্দ্র বিশ্লেষিত অবস্থায় আছে। তো এদের বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি? বেনজিন পাচ্ছি। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমরা তাও একটু জেনে রেখো যে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এই যে কি নেওয়া হচ্ছে, দেখো এই যে কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে যে ফসফিনিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফিনিক অ্যাসিডের সংকেত। এই ফসফিনিক অ্যাসিড এবং পানি মিশ্রিত সহকারে যদি বিক্রিয়া হয়, তখন কি আমরা বেনজিন পাবো। আর এটা হয় আসলে এই যে বিজারণের ফলে। এই গেল মোটামুটি বেনজিন প্রস্তুতি। এখন দেখো টলুইন আমরা পাবো উর্জ-ফিটিক বিক্রিয়ার মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে কি এই যে বেনজিন থেকে আমরা টলুইন পাবো খুব সহজেই। উর্জ-ফিটিক বিক্রিয়াতে আসলে কি হচ্ছে দেখো, এই যে ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম ধাতু এবং মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা টলুইন পাবো। আর এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। আর টলুইন তো আমরা জানি, যদি বেনজিনের সাথে বেনজিনের 1 নম্বর কার্বনে যদি মিথাইল মূলক থাকে, সেটা হচ্ছে কি টলুইন। এখন দেখো বেনজিন থেকে কিভাবে পাবো। অ্যালুমিনিয়াম
ক্লোরেট বা AlCl3 এটার উপস্থিতিতে যদি আমরা বেনজিন এবং মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই তখন টলুইন উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যাদের নাম আছে এই নাম যুক্ত যে বিক্রিয়া এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যে উড ফিটিক বিক্রিয়াটা তোমরা লিখো বা এক্সপ্লেন করো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোনটা, যে গ্রিগনার্ড বিকারক, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। আরেকটা কথা সেটা আমি বলে রাখি, দেখো যেহেতু এখানে প্রচুর পরিমাণে তাপ যাচ্ছে, তো আমরা যে বেনজিনটা পাবো সেটা আসলে বাষ্প অবস্থায় থাকে, তো এই বেনজিনের বাষ্পটাকে শীতল করেই আসলে আমরা বেনজিনের তরল পাবো। পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন এবং টলুইন উৎপন্ন করতে পারি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বর্তমানে 90% বাণিজ্যিক বেনজিন বা বেনজিন কিন্তু তোমার এই পেট্রোলিয়াম থেকেই উৎপন্ন করা হয়। এখন দেখো এটার স্টেপটা আমরা একটু দেখে নিই, বেশি স্টেপ নেই, 3 থেকে 4টে স্টেপ আছে। প্রথমে কি করা হচ্ছে দেখো, এই যে পেট্রোলিয়াম তেলকে আংশিক পাতন করা হচ্ছে। এই আংশিক পাতন করার ফলে আমরা যা যা পাবো সেই মিশ্রণকে কি করা হচ্ছে, এই যে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম গুঁড়া মিশ্রিত ক্রোমিয়াম অক্সাইড অথবা ভ্যানাডিয়াম অক্সাইড, এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রভাবক নিয়ে কি করা হবে, তাপ এবং চাপ দেওয়া হবে। এই তাপ এবং চাপ দেওয়ার ফলে কি হবে, হাইড্রোজেন অপসরণ হবে এবং সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন পাবো, টলুইন পাবো, জাইলিন পাবো, এই টাইপের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আমরা পাবো। আর এখানে দেখো এটা যেহেতু একটা হাইড্রোকার্বনের মিশ্রণ, এই মিশ্রণটাকে থেকে যদি আমরা কোনো কিছু পেতে চাই আমাদের কি করতে হবে, আবার সেই আংশিক পাতন, এই যে এখান থেকে যদি আমরা আংশিক পাতন করি তখন কি আমরা বেনজিন পাবো। তাহলে দেখো এখন আমরা ডেসক্রিপশনের মধ্যে চলে যাই। এই যে পেট্রোলিয়াম থেকে বেনজিন বা টলুইন উৎপাদন করা হয়, তো এই পদ্ধতিটা আসলে রিফর্মিং পদ্ধতি। প্রথমে কি আমরা আংশিক পাতন করলাম, তো পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে আমরা কি পাই, পেট্রোল বা গ্যাসোলিন। এই পেট্রোল বা গ্যাসোলিনের মধ্যে আবার এনহেক্সেন, এনহেপ্টেন, এনঅক্টেন এই টাইপের সরল শিকল অ্যালকেন থাকে। তারপরে আমরা দেখলাম যে এই মিশ্রণটাকে কি করা হবে, এই যে প্লাটিনাম অ্যালুমিনিয়ামের গুঁড়া মিশ্রিত ক্রোমিয়াম অক্সাইড অথবা ভ্যানেডিয়াম অক্সাইড, এদের উপস্থিতিতে 10 থেকে 20 অ্যাটমসফিয়ার চাপ এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। এরপরে কি হবে, এই যে সাইক্লিজেশন শুরু হয়ে যাবে, হাইড্রোজেন অপসারণ হবে এবং সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন এছাড়া আরও অনেক অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হবে। আর এই মিশ্রণ থেকে আমরা আংশিক পাতনের মাধ্যমেই আমাদের বেনজিন পেয়ে যাব। এখন দেখো আমরা কি, যে এনহেক্সেন থেকে বেনজিন পাবো, এনহেপ্টেন থেকে আমরা টলুইন পাবো। এনহেপ্টেন কেন, কারণ কি টলুইনে কিন্তু 7টা কার্বন থাকে, কারণ টলুইনের সাথে কিন্তু বেনজিনের 1 নম্বর কার্বনে কি আরেকটা মিথাইল মূলক যুক্ত থাকে যেটা CH3। আবার দেখো জাইলিনে কি আমরা জানি যে জাইলিনে কিন্তু 2টা মিথাইল মূলক যুক্ত থাকে, তো সেক্ষেত্রে কি কার্বনের সংখ্যা 8টা, এই জন্য কিন্তু এন অক্টেন লাগবে আমাদের জাইলিন উৎপন্ন করার জন্য। এই তো এই বিক্রিয়াটা আমরা একটু আগে এক্সপ্লেইন করে আসলাম, যে প্লাটিনাম, অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম অথবা ক্রোমিয়াম অক্সাইড, এখানে ভ্যানাডিয়াম অক্সাইড নেওয়া হয়েছে, সাথে এই যে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই 15 অ্যাটমসফিয়ার চাপ আমরা দেখেছিলাম যে 10 থেকে 20-এর মধ্যে দিলেই হবে, এখানে 15 দেওয়া হয়েছে। তো এটা যখন দেওয়া হবে, এই যে এনহেক্সেন ছিল যেটা আবার সরল শিকল, তোমরা চাইলে দেখো এই যে এরকম সরল শিকলও দিতে পারো, এখানে এইভাবে দেওয়া হয়েছে, তোমরা চাইলে যেভাবেই দিতে পারো, এভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা নেই, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু বেনজিনের মতো করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো দেখো যখন এই সমস্ত জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করা হবে তখন কি যে
সাইক্লাইজেশন শুরু হয়ে যাচ্ছে বা চাক্রিক যৌগ গঠন শুরু হয়ে যাচ্ছে। তারপরে কি হবে, যে হাইড্রোজেন অপসারণ হচ্ছে এবং কি যে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমাদের সেই কাঙ্ক্ষিত বেনজিন পাচ্ছি। সেমভাবে এই যে এনহেপ্টেন, এখানে জাস্ট হেক্সেন ছিল, এখানে হেপ্টেন, সেম বিক্রিয়া, সেম প্রভাবক, এখান থেকে আমরা টলুইন পাচ্ছি। আর এখানে দেখো সব কিছু সেম, শুধুমাত্র এখানে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছে। তো এগুলোর ফলে আমরা কি পাচ্ছি, এই যে অর্থোজাইলিন, আমরা কি দেখেছি 1 এবং 2তে যদি থাকে এই মিথাইল মূলক, তখন আমরা সেই বেনজিনকে কি বলছি, অর্থোজাইলিন। আর 1 নাম্বার এবং 4 নাম্বারে থাকলে সেটাকে আমরা বলছি প্যারা, এবং এখানে যেহেতু মিথাইল মূলক আছে দুইটা, আমরা এটাকে বলবো প্যারাজাইলিন। তো দেখো আমরা আগেই দেখেছি যে এই পুরো পদ্ধতিটা হচ্ছে কি রিফর্মিং পদ্ধতি। তো রিফর্মিং পদ্ধতির তোমরা ডেফিনেশনটা একবার দেখে নাও, আমি বলছি যে বিভিন্ন প্রকার এই যে প্রভাবকের উপস্থিতিতে এই যে মুক্ত শিকল বা সরল শিকল হাইড্রোকার্বন থেকেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুতির এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, অ্যারোমেটিকীকরণ বা রিফর্মিং প্রক্রিয়া। এখন দেখো টলুইন ও জাইলিন থেকে কিভাবে বেনজিন উৎপন্ন করা হবে। এই যে টলুইন নেওয়া হচ্ছে, এই টলুইনের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করা হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং প্রভাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। তখন আমরা বেনজিন পাবো। তো জাইলিন থেকেও আমরা কি সেম প্রক্রিয়ায় বেনজিন পেতে পারি। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।